আমরা এখন হাতে কেক টেক সব নিয়ে এই যে এদিকে লাইন দিয়ে সবাই মিলে যাচ্ছি এখন সারপ্রাইজ 59 11টা 59 28 কেউ আছেন কেউ আছেন টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শুভ জন্মদিন। শুভ জন্মদিন। খুব ভালো থেকে আমাকে সারা খুব আনন্দ হয়েছে, দুটোই আমার কাছে। আমি খুব খুশি হয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। বাংলা ভাষায় হচ্ছে বৃষ্টি যাচ্ছে এখন বৃষ্টির শ্বশুর বাড়ি, মা এখন যাচ্ছে মায়ের শ্বশুর বাড়ি। বৃষ্টি দেখেছো আমাকে বলে বলে কি বললো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর বেশ কিছুদিন ধরেই কিন্তু রাহুল আমাকে বলছিল যে বৃষ্টি একটু পাস্তা খাবো। সেই জন্যই কিন্তু আমি অ্যামাজন থেকে রিসার্চ করে ভীষণ হেলদি একটা পাস্তা আর তার সাথে কিন্তু অলিভ অয়েল অর্ডার করে নিয়েছি। আর তোমাদের সাথেও শেয়ার করব আজকে এই পাস্তাটার রিভিউ। আমি কিন্তু পারচেস করেছি হচ্ছে ডিজানোর পাস্তা। এটা কিন্তু 100% ডুরুমওয়ের সেমোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার্স, ফ্লেভারস অ্যান্ড প্রিজারভেটিভ। এই পাস্তাটা কিন্তু কোলেস্টেরল ফ্রি আর কোনো রকমের ট্রান্স ফ্যাট কিন্তু এটার মধ্যে নেই। একদম পিওর ভেজিটেরিয়ান আর হেলদি একটা পাস্তা। আর এই পাস্তাটা আমি কিন্তু আজকে রান্না করব হচ্ছে এই ডিজানোর অলিভ অয়েলটা দিয়ে। ভীষণ লাইট একটা অয়েল আর ভীষণ হেলদি। যাদের কিন্তু কোলেস্টেরল আছে তাদের কোলেস্টেরল কম করতে কিন্তু এই অয়েলটা ভীষণভাবে সাহায্য করে। ডিজানোর এই অলিভ অয়েলটা কিন্তু একটা হালকা লাইট অ্যারোমা আছে যেটা তোমার রান্নাকে আরো বেশ সুন্দর করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। এনিওয়েজ, তোমরাও যদি তোমাদের লাইফস্টাইলটাকে হেলদি বানাতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারচেস করতে পারো ডিজানোর এই পাস্তা, তার সাথে ডিজানোর এই অলিভ অয়েল। আমি ডেসক্রিপশনে দুটো প্রোডাক্টেরই লিংক কিন্তু অ্যাড করে দেবো আর প্রোডাক্টগুলোকে কিন্তু ট্যাগও করে দেবো, তোমরাও গিয়ে কিন্তু পারচেস করতে পারো। ডিজানোর পাস্তা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার রাহুল খাবে, দিয়ে টেস্ট করবে। নাও ডিজাইনার পাস্তা সুপার ডুপার হিট। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে রাত 11:15 আর আজকে এই রাত থেকে আমরা ব্লগটা শুরু করছি। তার একটা বড় রিজন আছে, তার কারণটা হচ্ছে বলো বৃষ্টি। আজকে মানে রাত 12টা বাজলে আমার মায়ের হচ্ছে জন্মদিন, ঠিক আছে? সেই জন্যই আমরা একটু আগে বেরিয়েছিলাম, বেরিয়ে একটা মিয়মরে থেকে কেক নিয়ে এলাম। আর ও বাড়িতেও দাদারাও কেক টেক সব অ্যারেঞ্জ করেছে। রাত 12টার সময় আমরা এখন যাব, গিয়ে মাকে একটা সারপ্রাইজ দেবো। আমিও জেগে বসে আছি ওদের সাথে। আজ হচ্ছে 21/8/2026। আর কিছুক্ষণ টাইম কাটলেই হচ্ছে বৃষ্টির মায়ের মানে রূপাদির জন্মদিন। তাই সেই কারণেই 12টার সময় গিয়ে ওদের ইচ্ছা আছে একটা সারপ্রাইজ দেওয়ার। একটা কেক নিয়ে যাবে ওরা, যার জন্য প্রস্তুতি নিচ্ছে। অলরেডি 12:15 বেজে গেছে আর একদম সামনেই বাড়ি, বেশিক্ষণ লাগবে না। গেলেই দেখা যাবে যে কি ঘটছে ওখানে। আমরাও অপেক্ষায় থাকলাম, ভিডিওতেই দেখবো, আমি যাচ্ছি না। তো চলো যাওয়া যাক ওই বাড়িতে। আর বৃষ্টি বললে একদম 11:15 নাগাদই বেরোবো, যেতে যেতে একটু আস্তে আস্তে যাবো, একদম ঠিক সময়ে গিয়ে পৌঁছবো। আর একদমই কিন্তু মামুনি, ও যেমনটা বললো, মামুনি কিন্তু একদমই জানে না, গিয়ে দেখবো কিরকম রিয়াকশন হয়, তাই তো? আর আজকে আমি সন্ধ্যে থেকে মাকে একবারও ফোনও করিনি, মায়ের সাথে আমার কোনো কথাও হয়নি। মা ভাবতে হয়তো যে রাত্রেবেলা হয়তো ফোন টোন করবে, কিন্তু আমি যে যাব সেটা মা একদমই এক্সপেক্ট মানে করবেই না। আর সেই জন্য যেহেতু একদমই কাছে, তার জন্য এটা পসিবল হচ্ছে। দূরে হলে তো সম্ভব হতো না। ঠিক আছে মা, আসছি তাহলে। একদমই আয়, ভালোভাবে সব উইশ করে আয়। আর মাত্র 10 মিনিট বাকি, কেক একদম নিয়ে নিয়েছি। কেক নিয়ে এখন যাব হচ্ছে মামুনির বার্থডে সেলিব্রেশন করতে। আমরা এখন চলে এসেছি দুর্গা মঞ্চের সামনে। এই যে মামা, আকাশ, বৃষ্টি সবাই মিলে দাঁড়িয়ে আছি। কিন্তু এখনো যেহেতু 5-7 মিনিট 8 মিনিট বাকি, সেই জন্য এখনো বাড়িতে ঢুকবো না, দাঁড়িয়ে আছি। প্ল্যানিং হচ্ছে কিভাবে ঢোকা হবে। এই যে আমরা এখন জন্মদিনের স্পেশাল 5 রকম মিষ্টি সাজাচ্ছি, তার জন্য দিদার বাড়িতে এসেছি। আর মনে হয় মাত্র 2 মিনিট বাকি আছে। না না অনেক আছে, ছোটাছুটি চলছে, 4 মিনিট আছে এখনো। তাড়াহুড়ো লেগে গেছে। আর মিষ্টি আমাদের রেডি হয়ে গেছে, কেকগুলো রেডি হচ্ছে, এবার যাবো। এই যে দুটো কেক এখন রেডি হচ্ছে। আমরা এখন হাতে কেক টেক সব নিয়ে এই যে এদিকে লাইন দিয়ে সবাই মিলে যাচ্ছি এখন সারপ্রাইজ 59 11টা 59 28 28 নয়, তোর ফোনে ভুল। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন?
কেউ আছেন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামুনি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাও আগে তোমার ছবি। এবার বল থেকে দাও। বলতে এসো এসো। রাহুল ও না আপনি খাও। কাটিং হয়ে গেছে, ঠিক আছে। আর মাকে এখন জিজ্ঞেস করছি, ও তার আগে বলে দিই শুভ জন্মদিন। শুভ জন্মদিন। খুব ভালো থেকো। আর আমাকে 11:30 থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে, বাড়ি আয়, কখন বাড়ি আসবি, কখন বাড়ি আসবি, আমি বলছি বাড়ি আসবো না আজকে। ভালো থাকো, সুস্থ থাকো। খুব আনন্দ হয়েছে, দুটোই আমার কাছে এসেছে। আমি খুব খুশি হয়েছি। বলছে বাড়ি আয়, কখন বাড়ি আসবি, আমি বলছি বাড়ি আসবো না আজকে। আমরা ঠিকই করেছিলাম যে মা এক্সপেক্টই করবে না যে 12টার সময় আমরাও আসবো, কারণ মা জানে যে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কেমন লাগলো? খুব আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছি। আরো খুশি হয়েছি তোরা সবাই এসছিস, তুই এসছিস, রনি তো রয়েছে বাড়িতে, তার সাথে তুই এত রাতে আসবি আমি এটা ভাবতে পারিনি। আমি ওই জন্য সন্ধ্যে থেকে মাকে আজকে ফোনও করিনি। হ্যাঁ। বলেছিলাম সন্ধ্যেবেলা আসবো, দিয়ে আর আসিনি, এখন আসবো। না, আমি ভাবছি এই 12টা যেই বাজবে সবাই তখন ভিডিও কল করবে, ফোন করবে, এটাই ভাবছিলাম। হ্যাঁ, বয়সটা আর বলে দাও কত হলো। এখন বলা যাবে না। 55 প্লাস, 55 প্লাস 55 প্লাস, 55। সে ঠিক আছে, 55 হোক, 60 হোক, যা হয় হোক। হ্যাঁ, আনন্দে আছি হ্যাঁ, এইভাবে যেন আনন্দে কাটিয়ে দিতে পারি। একদম। বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হলো আর মামুনি আশা করছি খুব খুশি, আশা করছি না একদম মুখ দেখে বোঝা যাচ্ছে খুব খুশি। আর আসছি মামুনি আজকে, টাটা। চলো টাটা, কালকে আবার আসবো। গুড মর্নিং এভরিওয়ান। আজ শনিবার, আজ হচ্ছে নিরামিষ খাওয়ার দিন। সকাল সকাল উঠে ডাল আলু পোস্ত হ্যান ত্যান রান্না বান্না হয়ে গেছে, আর এখন যথারীতি রোজকার মতো অফিস চলবে। আর এই যে রাহুল, তাড়াতাড়ি করো। কালকে আমি আর বৃষ্টি প্রচুর পরিশ্রম করেছি এই ছাদ বাগানে। কি করেছি জানো? কালকে সব গাছের কাটিং করেছি আর প্রচুর পাতা জড়ো হয়ে গেছিলো, সব পাতাগুলো ফেলেছি আর সুন্দর করে পরিষ্কার করেছি। এই দিকে দেখতে পাচ্ছ বৃষ্টি এখন ঘরের কাজ করছে, এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি এখন। প্রচুর জামা কাপড় এখন বৃষ্টি গোছাবে। আর বৃষ্টিকে আমি একটু হেল্প করি না, সেই জন্য বৃষ্টির প্রচুর রাগ। চলো একটুখানি গিয়ে হেল্প করি। অনেক দিন পরে বাড়িতে আজকে এই লাল জবাটা ফুটেছে। স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন বৃষ্টি দিতে বসে পড়েছে হচ্ছে পুজো। মোহন আজকে অনেক দিন পর জামা চেঞ্জ করে ফেলেছে, ড্রেস চেঞ্জ করে ফেলেছে। খুব সুন্দর লাগছে মোহনকে আজকে দেখতে। আজকে জামাটা হচ্ছে সিম্পল কিন্তু সুন্দর, হলুদ রঙের, আর খুব ভালো লাগছে মোহনকে। আর এরপর তো আবার জন্মাষ্টমীর কেনাকাটা শুরু হবে, তখন আরো সুন্দর সুন্দর জামা আমরা মোহনের জন্য কিনবো। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেমন লাগছে আজকে মোহনকে। আর বৃষ্টি আজকে সকালবেলায় মাকে যখন দিতে গেলাম তখন নিচে হচ্ছে মালাগুলো, মালাটা নিয়েছে বৃষ্টি, কিন্তু বৃষ্টির খুব একটা পছন্দ হয়নি। লোকটা একটু জোর জবরদস্তি দিয়ে দিয়েছে, তাই না? টাটকাটা একটু কম নাকি? হ্যাঁ, মানে আমি গাঁদাটা নিতে চাইছিলাম না, একদমই শুকনো। আর আমার ঠাকুরকে না এরকম শুকনো ফুল দিতে একদম ভালো লাগে না, কিন্তু লোকটা বললো যে নিয়ে নিন, একটু কমে একবারে করে দিচ্ছি। হ্যাঁ। তাই বললাম ঠিক আছে তাহলে দাও। বারবার করে বললো সকালবেলা, মনে হয় আমার দিয়ে হয়তো ওর বৌনিটা হলো আর কি। আচ্ছা। তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে নিয়েই নি। না না, একদম ঠিক কাজ করেছো। তো নিয়েছি, কিন্তু এই যে শুকনো ফুল হয়ে গেছে তাই একটু দিতে কেমন কেমন লাগছে। তাও ভাবছি ঠাকুরের নাম করে নিয়েছে যেহেতু দিয়েই দিই, তার জন্য এখন একটু সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে। এদিকে এখন লাঞ্চ রেডি হচ্ছে, বৃষ্টি এদিকে পাঁপড় ভাজা শুরু করে দিয়েছে। আর এই দিকে দেখো খাবার থালা কিন্তু মোটামুটি রেডি। সারাদিন অফিস করে মা এখন বাড়ি চলে এসছে, আর আজকে বাড়ি কিন্তু খালি হাতে আসেনি। ট্যানটানা, এইদিকে মা নিয়ে চলে এসছে হচ্ছে সাদা নয়নতারা, ঠিক আছে, যেটা বাড়িতে ছিল না। আছে কিন্তু ওটা একটু মরো মরো অবস্থা, তাই এটা নিয়ে এলাম যদি রাহুল এটাকে যত্ন করে বাঁচাতে পারে। গাছ হচ্ছে যত্নের জিনিস, তবে এটাকে লাগানোর পরে ভাবছি এই যে ব্যাকা উঠেছে এটাকে কেটে দেবো। হ্যাঁ, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু প্রাণ আসুক ঠিক করে আমি করে দেবো। এখন বাজে হচ্ছে 7:30 আর বেরোচ্ছি হচ্ছে
কিছু জিনিস আনতে, দুধ আনতে, তারপরে একটু চাল টাল নিয়ে আসবো। বৃষ্টি আছে নিচে, আমি ছুটতে ছুটতে ওপরে এলাম, আর যেই জিনিসটা নিয়ে আসা সেটা নিয়ে আসা হয়ে গেছে, একটু দুধ আনতে গিয়েছিলাম আর কি। আর মা অনেকদিন পর ছাদ বাগানে এলো। হ্যাঁ, আমার তো সময় হয় না, কি করব, পরিদর্শন করতে এসেছি। ওরা কালকে এই বাগানকে ডালপালা কেটে চেটে টিউনিং করেছে সব গাছ, কিন্তু আমার সব থেকে কষ্ট হচ্ছে আমার যে লেবু গাছটা, এইটা যদি কিছু হয় তাহলে তো একদম খবর আছে। ডালটাকে কিভাবে কেটেছে। ওটা বাপরে এতটা এত মোটা লম্বা। ডাল, ওটা আর কাটা যাচ্ছে না। এবার গাছ যদি কাটিং না করি না, ঠিক করে ফলন হবে না, তার সাথে সাথে গাছের বৃদ্ধিও সেভাবে কিন্তু হয় না। সেই জন্য কাটা হচ্ছে। মা বুঝতেই চাইছে না, মা কারণ হচ্ছে মায়ের লেবু পাতাটা বিশাল প্রিয়। আমি বললাম আমার লেবুর দরকার নেই, আমার তো পাতা দরকার। গাছটার এই ডালটা শুধু, এইগুলো এরমই ছিল, এই ডালটা শুধু এতটা লম্বা হয়ে গেছিল, সেই ডালটাকে কেটে ফেলেছে। এবার আমার তো এখন ভয় লাগছে গাছটা ঠিক থাকবে তো, হ্যাঁ হ্যাঁ, এটাই চিন্তা হচ্ছে। যাই হোক, আমি এসেছিলাম ওপরে মোহনকে দর্শন করতে, তার কারণ বৃষ্টি আজকে মোহনের ড্রেসটা, পোশাকটা আর কি পাল্টেছে, তাই আমি ভাবলাম সন্ধ্যাবেলা একবার দর্শন করে আসি। সকালে তো অফিস যাওয়ার সময় প্রণাম করে যাই, আর সেই কারণেই আরও ওপরে আসা। এসে এগুলোও দেখে নিলাম একবারে, কালকে তো ছুটি আছে, কালকে তো আসবোই। আর তাছাড়া আজকেও সন্ধ্যাবেলা আসার মজা একটা আলাদা, নানা রকম লাইটগুলো জ্বলে, গার্ডেনটা এবারে পুরো মনে যেন বাইরে কোথাও গার্ডেনে গেছি। খুব ভালো লাগছে দেখতে, ওরা খুব সুন্দর করে পরিষ্কার করে সাজিয়েছে। যাক, এখন আর মাকে মানে ওপরে ছাদ নিয়ে বেশি চিন্তা করতে হয় না। একদমই না, তাই তো? এই কাজগুলো আগে আমাকেও করতে হতো। আগে মাকে মানে মা রবিবারে সব কাজ করে ওই 2টোর সময় এইসবগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর যেতে হচ্ছে স্নানে, তারপর হতো পুজো। যাক, এখন বৃষ্টি আবার রেগুলার ঝাড় দেয়, রেগুলার ও ঝাড় দেয়, ঝকঝকে চকচকে। একদম ঝকঝকে চকচকে। মানে শুধু বসেও এখানে আড্ডা দেওয়া যাবে, হ্যাঁ, সেরকম অবস্থায় হ্যাঁ। রয়েছে। তাহলে কালকে সকালবেলা চাটা এখান থেকে শুরু হোক, সকালের চাটা। প্রত্যেক ছুটির দিনেই ভাবি এখান থেকে শুরু হবে, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে সব এতটাই দেরি হয়ে যায়, হ্যাঁ। তখন এখানে রোদ একদম পুরো ঝলমল সম্পূর্ণ করছে, ঝলমল। করে। তবে এবছর শীতটা এখানে খুব ভালো উপভোগ করা আর যাবে। শীতে আমরা এখানে উপভোগ করি, হ্যাঁ। প্রত্যেকবারই করি। ঘরে বসে চা খাচ্ছিলাম, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে রান্নাঘরে না এসে আর থাকতে পারলাম না। গুড ইভিনিং এভরিওয়ান। এখন রান্নাঘরে চলছে হচ্ছে পায়েস। তার কারণ তোমরা তো জানোই যে আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে, তো আমি এখন সন্ধ্যেবেলা এখানে পায়েস বানাচ্ছি মায়ের জন্য। তার সাথে হচ্ছে 5 রকমের মিষ্টি নেব, মায়ের জন্য যে বার্থডে গিফটটা নিয়েছি সেটা নেব, নিয়ে তারপরে সন্ধ্যেবেলা গিয়ে মায়ের সাথে ও বাড়িতে গিয়ে দেখা করে আসবো। আমাদের ও বাড়িতে বড় বৌদি আজ ভাদ্র মাসের প্রথম শনিবার, যার জন্য আজকে বাড়ির পুজোর উপোস করেছে, আর সেই প্রসাদের জন্য ডাকাডাকি করছে ও বাড়ি থেকে। এখন বৃষ্টি আগে প্রসাদ করে আসবে, নিয়ে আসবে, তারপরে আমি যাবো। বাংলা ভাষায় হচ্ছে বৃষ্টি যাচ্ছে এখন বৃষ্টির শ্বশুর বাড়ি, মা এখন যাচ্ছে মায়ের শ্বশুর বাড়ি। এই দেখেছো আমাকে বলে টলে কি করলো? আমার একটুখানি এরকম ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা করো, হয়তো তোমরা বুঝে গেছো। বলতে চেয়েছি হচ্ছে বৃষ্টি এখন যাচ্ছে বৃষ্টির বাপের বাড়ি, মা এখন যাচ্ছে মায়ের বাপের বাড়ি। ঠিক বলেছি এবার? বৃষ্টি শুধু নিজের বাপের বাড়ি যাবে তা না, বৃষ্টি তো ওর মামার বাড়িতেও যাবে, মানে হ্যাঁ। আমার বাপের বাড়িতেও যাবে, হ্যাঁ। গিয়ে প্রসাদ নিয়ে আসবে। আর বাড়ির পুজোর প্রসাদ তোমরা সবাই জানো বাইরে বসে খেতে হয়, তারপরে হাত পা ভালো করে ধুয়ে নিতে হয়, যার জন্য একটু সমস্যা। সঙ্গে সঙ্গে না গেলে পরে প্রসাদটা আবার বাইরে রাখতে হবে, তাই আগে চট করে বৃষ্টি নিয়ে আসুক, তারপরে আমি যাবো। চলো তাহলে। চলো। চলে এসেছি মামার বাড়িতে, আর মা যেমনটা বললো যে বড় মামি আজকে বাড়ির পুজো দিয়েছিল, সেই যে প্রসাদ, সিন্নি প্রসাদ, একদম বাইরে দাঁড়িয়ে কিন্তু এখানে এখন প্রসাদ গ্রহণ করব। আর এই যে বড় মামি নিয়ে সব বসে আছে, সবাইকে দিচ্ছে বাটিতে বাটিতে করে। ভাদ্র মাসের প্রথম শনিবার। এই পোশাক খেয়ে তোমার মা হসপিটালে ভর্তি হয়েছে, তারপরে আমাদের এই রাহুল হয়েছে। পরের দিন আমি হয়েছি, আমি শুনেছি তো গল্পটা, তুমি জানো? আমিও শুনেছি যে মা সেই সময় সিন্নি প্রচুর খেয়েছে, আর হ্যাঁ। হসপিটালে ভর্তি হয়েছে, তার আগের দিন প্রসাদ খেয়ে তারপরে গেছিল। হ্যাঁ। এই ছিল হচ্ছে অম্বিকা সুইটস, আর অম্বিকা সুইটসের কালাকাতটা মা খেতে খুব ভালোবাসে, তাই ওকে নিয়ে নিয়েছি। এবার যাবো একটু বাড়ি। চলে এসেছি বাড়িতে, এবার যাই গিয়ে মায়ের সাথে দেখা করবো। আমি টাটা। বুঝতে পারছি না ভেতর বুঝতে পারছে না, হ্যাঁ। বৃষ্টিকে নামিয়ে দিয়ে এখন মাকে আমি নিয়ে নিয়েছি, এখন মাকে যাব নবদ্বীপ বলছি, মাকে এখন যাব আমি মামার বাড়িতে দিতে। মা খাবে এখন সিন্নি প্রসাদ, আর একটুখানি বসে গল্প গুজব করে তারপর আসবো হচ্ছে বাড়ি। এ বাড়িতে চলে এসেছি, আর সিন্নি প্রসাদ নিয়ে বসে পড়েছি। আর সিন্নি প্রসাদ এই টাইমে খেলেই ভাদ্র মাস মনে পড়ে যায় সেই রাহুলের। বড় আমি ওটাই বলছিল, রাহুল ভাদ্র মাসেই হয়েছে, আর প্রচুর সিন্নি খেয়েছি। হ্যাঁ। মেঘার মা আর বড় মামি দুজন নাই, সে বছর লাগাতার পুজো করেছে, তাই? আর লাগাতার সিন্নি প্রসাদ খেয়েছি ভাদ্র মাস ভর। লাস্ট
বাটটাও খেয়ে তারপরে আমি চলে এসেছি এ বাড়িতে, আর এই যে মাকে আমি বলছি মা তুমি আজকে একটু সাজনি কেন? মা বলছে এত গরম আমার আর ভালো লাগছে না সাজতে। যাই হোক, এই যে মায়ের জন্য পায়েস, আর মা এই অম্বিকা সুইটসের কালাকাতটা খেতে খুব ভালোবাসে তাই এনেছি। নাও এবার একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে আমার হাতের পায়েসটা। বেশি পাকা এই মেয়েটা। না একটু খাও না, ভালো হয়েছে? সুন্দর হয়েছে। জামাই চলে এসছে এখন হঠাৎ করে, আমরা ভাবতে পারিনি রাহুল হঠাৎ করে চলে এসছে আগে বন্ধুদের সাথে আড্ডা না আমি মেরে। একদম মামার বাড়িতে বসে গল্প করে মাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন। হ্যাঁ, রাহুল আজকে আমাদের সারপ্রাইজ দিয়েছে, আমরা বুঝতেই পারিনি। কালকে রাত থেকে সারপ্রাইজ শুরু হয়েছে। কালকে রাত থেকে সারপ্রাইজ পাচ্ছি মামুনি। হ্যাঁ, হ্যাঁ। এই যে মা এখন আবার প্লেট সাজিয়ে দিয়েছে জামাইকে। কি আছে জামাই বলো? মিষ্টি আছে, এখানে কেক আছে আর মিষ্টি। আচ্ছা, কেক আর মিষ্টি তাই তো? আরে কালকে তো তোরা দু রকমের কেক এনেছিলি। হ্যাঁ। চকলেট কেকটা রাহুল খেয়েছিল, আর এটা মনে হয় বাটারস্কচ যতদূর Butterscotch সম্ভব। এটা, হ্যাঁ। এইটাও খাইনি। এটা বাটারস্কচ ঠিক না, ওই যাই হোক হবে। কফির ওপর একটা ফ্লেভার আছে। গরম। মা আবার মিষ্টিগুলোকে মাইক্রোওভেনে সুন্দর গরম করে দিয়েছে, আর রাহুল মুখে দিয়ে বলছে গম গম। কি হয়েছে? গরম। কি? গরম। গরম। কিন্তু টেস্ট হেভি বেড়ে যায় বলো গরম করলে। অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো, আমরা এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি, আর মা বলছে তুই এলি মনটা বেশ ভালো লাগবে। মানে তো আসতাম, মানে তো জানা কথাই ছিল যে আসবে। না আজকে আমরা মা মেয়ে মিলে বেশ কি সুন্দর অনেকক্ষণ গল্প এসেছি, টল্প বসে গল্প করলাম। করলাম, মনটা খুব ভালো লাগছে। টাটা। হ্যাঁ। মামার বাড়িতে খেয়ে এসেছি সিডনি, বৃষ্টিদের বাড়িতে গিয়ে মিষ্টি কেক খাওয়ার পর পেটে এক ফোঁটাও জায়গা নেই। এইদিকে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড, মানে ব্রেড নিয়ে নিয়েছি 2 পিস, আর একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে ঘুগনি। এটাই আমার আজকের ডিনার। একদম হালকা পাতলাই খাচ্ছি কিন্তু, হ্যাঁ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যারা যারা কমেন্ট করছো এখনো বয়স কম, খাওয়া দাওয়াটা তাও একটু কেন? তার পেছনে কারণটা বলো কেন? ওইদিকে খেয়েছি বলে পেটটা ভারী। আর এদিকে মা হ্যাঁ সিন্নি খেয়ে এসে সত্যি এখন এমন হয়েছে না, সন্ধ্যাবেলা একটু কিছু খেয়ে নিলে আর রাতের খাবারটা না খেলেই ভালো হয়। তবে একদিন খাইও না, তাই একটু একটা ব্রাউন ব্রেড নিয়েছি আর একটু পায়েস নিয়েছি। বাজে এখন হচ্ছে 12টা, আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বলি, ও হচ্ছে টাইমে খাবে না, রাত 2টো অবধি জেগে থাকবে, ভেতরে ভেতরে প্রচন্ড স্ট্রেস নিচ্ছে অফিসের কাজের জন্যই হোক, সব মিলিয়ে মিশিয়ে। যার কত জন্য চিন্তা করে আমার, যার জন্য কত চিন্তা করে ও। যার জন্য আমরা একটু আগেই আমাদের বাড়ি থেকে ফেরার সময় হঠাৎ করে ও আমাকে বলছে চলো তো একবার মানিক ডাক্তারের কাছে যাই। না আমি বললাম কি করবে, দিয়ে গিয়ে বলছে প্রেশারটা চেক করো। প্রেশার রীতিমতো হাই প্রেশার, আর যেটা এ বাড়ির সবাই অ্যাকচুয়ালি এখন কাজের একটুখানি প্রেশারটা যাচ্ছে, তার উপর ভিডিও আছে, একটুখানি কাজের ট্রেসটা পড়েছে বলেই ওই জন্য প্রেশারটা একটুখানি হাই হয়েছে। তার জন্য তো একটু না অনেকটাই হাই হয়েছে। মায়ের প্রচুর চিন্তা, বৃষ্টির প্রচুর চিন্তা, কি হয়ে গেল রে বাবা। যাই হোক ও নিজেও ভালো কিছু লাগে চিন্তা করছে। ওরা যে এত চিন্তা করে, না। মা এত চিন্তা করে, বৃষ্টি এত চিন্তা করে, এটা বেশ ভালো লাগে। আর ঠিক আছে? প্রেশারটা বেড়েছে বলে নিজেও একটু ভয়ে আছে। আমাকে ফার্স্টে বলছে মাকে বলো না, তারপর মায়ের কাছে তো কিছু লুকাতে পারবে না, ওখানে এসে মাকে বলে দিয়েছে যে মা প্রেশারটা আমার বেড়েছে। মায়ের কাছে আমি আজ পর্যন্ত কিচ্ছু লোকাতে পারিনি, ভাবি যে বলবো না বাবা লুকিয়ে যায়, কিন্তু মাকে এসে আমি বলেই দিই। কতদিন গরমটাও পড়েছে, মানে হ্যাঁ প্রচন্ড একটা গরম পড়েছে, ওই জন্য খানিকটা এসব হয়। তা খাওয়া দাওয়াটা একটু এখন কিছুদিন মেনটেন করতে হবে। এনিওয়েজ ভিডিওটা আজকে এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।